চলন্ত গাড়ি পানিতে পড়ে গেলে কি করা উচিত? পানিতে পড়লে গাড়ি কি সাথে সাথেই ডুবে যায়? আসলে গাড়ি পানিতে পড়লে তখনই একেবারে ডুবে যায় না। আধুনিক এয়ার কন্ডিশনড গাড়িগুলোর বেশিরভাগই এমনভাবে তৈরি করা হয় যাতে বাইরের বাতাস সহজে ভিতরে ঢুকতে না পারে। এ কারণে গাড়ি পানিতে পড়ার 30 সেকেন্ড থেকে প্রায় 2 মিনিট পর্যন্ত ভেসে থাকতে পারে। গাড়ির ভেতরে আটকে থাকা বাতাসই এটিকে সাময়িকভাবে ভাসিয়ে রাখে। এই অল্প সময়টুকুই আপনাকে বেঁচে ফেরার একমাত্র সুযোগ। গাড়ির ইঞ্জিন সাধারণত সামনের দিকে থাকায় ওই অংশটুকু ভারী হয়, ফলে পানিতে পড়ার পর গাড়ি সামনের দিকে কাত হয়ে ডুবতে শুরু করে। পেছনের দিকটা তুলনামূলক হালকা হওয়ায় তা কিছুক্ষণের জন্য পানির উপরে ভেসে থাকে। এই কারণে পেছনের দরজা বা জানালা দিয়ে বের হওয়ার সুযোগ বেশি পাওয়া যায়। কিন্তু এই পরিস্থিতিতে ভয় পেয়ে বা কি করবেন তা ভাবতে গিয়ে সময় নষ্ট করা মানেই বিপদ ডেকে আনা। জীবন বাঁচানোর জন্য কয়েকটি জরুরি ধাপ মাথায় রাখা প্রয়োজন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো শান্ত থাকা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মাথা ঠান্ডা রাখা জরুরি। চিৎকার করে বা হাত পা ছুঁড়ে শক্তি অপচয় করলে শরীরের মূল্যবান অক্সিজেন দ্রুত ফুরিয়ে যায়, যা আপনাকে আরও দুর্বল করে দেবে। শান্ত থেকে যত দ্রুত সম্ভব পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আপনার মস্তিষ্ক যখন শান্ত থাকবে তখনই আপনি সঠিক পদক্ষেপ নিতে পারবেন। শান্ত থাকতে চেষ্টা করার পাশাপাশি দ্বিতীয় কাজটি হলো আপনার সিট বেল্ট খুলে ফেলা। দুর্ঘটনার সময় যা ছিল আপনার রক্ষা কবচ, এখন সেটাই আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই যত দ্রুত সম্ভব সিট বেল্ট খুলে ফেলুন। অনেক সময় দুর্ঘটনায় ঝাঁকুনিতে বা পানির চাপে সিট বেল্টের বোতাম কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে শান্তভাবে কয়েকবার চেষ্টা করুন। সবসময় প্রস্তুত থাকতে হবে যেন সিট বেল্ট খোলার সাথে সাথেই আপনি গাড়ি থেকে বের হওয়ার জন্য নড়াচড়া করতে পারেন। তৃতীয় এবং সবচেয়ে কার্যকর ধাপ হলো গাড়ির জানালা খুলে ফেলা। মনে রাখবেন, চলন্ত গাড়ি পানিতে পড়ার পর দরজা খোলার চেষ্টা করা প্রায় অসম্ভব একটি কাজ, কারণ বাইরের পানির প্রচণ্ড চাপ দরজার উপরে এমনভাবে বল প্রয়োগ করে যে তা ভেতর থেকে খোলা যায় না। এই নিষ্ফল চেষ্টা করে মূল্যবান সময় নষ্ট করবেন না। বেশিরভাগ গাড়ির পাওয়ার উইন্ডো পানিতে পড়ার পর কিছুক্ষণের জন্য কাজ করে। গাড়ির সিস্টেম পুরোপুরি নষ্ট হওয়ার আগেই আপনাকে এই সুযোগটি নিতে হবে। যত দ্রুত সম্ভব জানালার বোতাম চেপে গ্লাস নামিয়ে ফেলুন এবং সেই পথ দিয়ে বেরিয়ে আসুন। যদি পাওয়ার উইন্ডো কাজ না করে তাহলে জানালা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। তবে সামনের বড় গ্লাসটি অর্থাৎ উইন্ডশিল্ড ভাঙার চেষ্টা করবেন না। এটি সাধারণত 2 স্তর বিশিষ্ট লেমিনেটেড গ্লাস দিয়ে তৈরি হয়, যা সহজে ভাঙে না। বরং পাশের বা পেছনের জানালাগুলো ভাঙা অনেক সহজ। এগুলো সাধারণত টেম্পার্ড গ্লাস দিয়ে তৈরি, আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গ্লাস ভাঙার জন্য খালি হাত বা মাথা ব্যবহার করবেন না, এতে মারাত্মকভাবে আহত হওয়ার আশঙ্কা থাকে। গাড়ির হেডরেস্টের নিচে থাকা স্টিলের 2টি দণ্ড খুলে নিয়ে সেটির ধারালো অংশ দিয়ে জানালার 4 কোণায় সজোরে আঘাত করুন। মাঝখানে আঘাত করার চেয়ে কোণায় আঘাত করলে গ্লাস দ্রুত ভেঙে যাবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য একটি ছোট জিনিস আপনার গাড়িতে রাখা অত্যন্ত জরুরি। একে বলা হয় লাইফ হ্যামার বা উইন্ডো ব্রেকার। এটি একটি হাতুড়ির মতো জিনিস, যার একদিকে কাঁচ ভাঙার জন্য সুচালো মাথা এবং অন্যদিকে সিট বেল্ট কাটার জন্য একটি ছোট ব্লেড থাকে। এই জিনিসটি গাড়ির ড্যাশবোর্ড বা দরজার কাছে সহজে কোনো জায়গায় রেখে দিন, যাতে বিপদের সময় সহজে হাতে পাওয়া যায়। গাড়িতে যদি শিশু বা বয়স্ক কেউ থাকে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেক্ষেত্রে সবচেয়ে সবল ব্যক্তিটির দায়িত্ব হবে দ্রুত নিজের পাশের জানালা খুলে বা ভেঙে পথ তৈরি করা। এরপর এক এক করে বাকিদের বের করতে সাহায্য করতে হবে। অনেক সময় নিজে আগে বেরিয়ে এসে বাইরে থেকে টেনে অন্যদের বের করা সহজ হয়, কারণ বাইরে থেকে সাহায্য করার জন্য বেশি জায়গা ও সুবিধা পাওয়া যায়। একটি বিষয় জেনে রাখা ভালো, এয়ার কন্ডিশনড গাড়ির তুলনায় নন এসি বা পুরনো মডেলের গাড়ি পানিতে পড়লে দ্রুত ডুবে যায়, কারণ এগুলোর দরজা বা জানালার অনেক ফাঁক ফোকর থাকে, যা দিয়ে দ্রুত পানি ঢুকে পড়ে। তবে আরেকটা ব্যাপার হলো, এই ধরনের গাড়িতে প্রাণহানির ঝুঁকি তুলনামূলক কম, কারণ এর জানালাগুলো ম্যানুয়াল হয়, সহজে খোলা যায় এবং যাত্রীরা দ্রুত বেরিয়ে আসতে পারে। অন্যদিকে আধুনিক এয়ার কন্ডিশনড গাড়িগুলো কিছুক্ষণ ভেসে থাকলেও গাড়ির সিস্টেম বিকল হয়ে গেলে যাত্রীরা ভেতরে আটকা পড়ে এবং প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। যাত্রীবাহী বাসের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সবাই একসাথে দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে পদদলিত হয়েই অনেকে প্রাণ হারাতে পারে। তাই বাসের ক্ষেত্রেও দরজা দিয়ে বের হওয়ার চিন্তা না করে জানালার কাঁচ ভেঙে ফেলার চেষ্টা করতে হবে। বাসের বড় জানালাগুলো জরুরি পথ হিসেবে কাজ করতে পারে। সবশেষে মনে রাখতে হবে, মাত্র কয়েক সেকেন্ডের একটি সঠিক সিদ্ধান্তই আপনাকে বাঁচিয়ে দিতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে সঠিক পদক্ষেপ নিতে পারলে
এমন পরিস্থিতি থেকেও বেঁচে ফেরা সম্ভব। এছাড়া রাস্তায় চলাচলের সময় শুধু দুর্ঘটনার ভয় নয়, এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত।